আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। মাত্র 10 মিনিটে মাথা ব্যথা দূর করার দারুণ কিছু কৌশল। মাথা ব্যথা যেমন সময় শুরু হয়ে যায়, মাথা ব্যথা করে না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া অনেক দুষ্কর ব্যাপার। অনেক অনেকেই অনেক রকম ঔষধ খেয়ে থাকেন মাথা ব্যথা, কিন্তু সবসময় কি ঔষধে কাজ করে? ঘরোয়া এই কিছু উপায়ে মাথা ব্যথা দূর করা সম্ভব। আসুন জেনে নেই মাথা ব্যথা দূর করার ঘরোয়া কিছু উপায়। এক, 1 গ্লাস পানি। 2, লেবু। 3, পান পাতা। 4, দারুচিনি গুঁড়া এবং আপেল। 1 গ্লাস পানি। পানি আপনার মাথা ব্যথা কমাতে সাহায্য করবে। সাধারণত মাথা ব্যথা প্রধান কারণ হলো শরীরের পানির অভাব। ব্যথার ভাব দেখা গেলে ঝটপট 2 গ্লাস পানি পান করুন। আর দিনে অন্তত 2 থেকে 3 লিটার পানি পানের অভ্যাস থাকা ভালো। 2, লেবু। লেবু মাথা ব্যথা সরিয়ে তুলতে লেবুর তুলনা হয় না। মাথা ব্যথা শুরু হওয়ার সাথে সাথে গরম পানির সাথে লেবুর রস মিশিয়ে খান, মাথা ব্যথা দ্রুত কমে যাবে। লেবু পেস্ট করে কপালে লাগালে মাথা ব্যথা কমে যাবে। 3, পান পাতা। পান পাতা দিয়ে দ্রুত মাথা ব্যথা কমানো যায়। এতে মাথা ঠান্ডাকারী উপাদান মুহূর্তেই মাথা ব্যথা সরিয়ে তুলতে কার্যকরী অবদান রাখে। তাজা দেখে 3 থেকে 4টি পান পাতা ছেঁচে কপালে 3 থেকে 4টি পান পাতা ছেঁচে রস বের করে কপালে লাগিয়ে রাখুন। আধা ঘন্টার মধ্যে আপনার মাথা ব্যথা কমে আসবে। এবং আপেল। আপেল সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন মাথা ব্যথা শুরু হয়েছে, তাহলে ঝটপট একটি আপেল কেটে কিছুটা লবণ মিশিয়ে খান, আর সাথে গরম কিছু পানীয় পান করতে ভুলবেন না। চাইলে আপেল সিডার ভিনেগার দিয়েও মাথা ব্যথা সরিয়ে তুলতে পারেন। একটি গামলায় গরম পানি নিন, আর তার সাথে 3 থেকে 4 টেবিল চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে একটি টাওয়াল সেই পানিতে ডুবিয়ে, অর্থাৎ একটি রুমাল পানিতে ডুবিয়ে মাথায় ধরুন, দেখবেন মাথা ব্যথা কমে গেছে। বন্ধুরা, সব শেষে রয়েছে দারুচিনির গুঁড়া। এই দারুচিনি গুঁড়া 1 কাপ পানিতে অথবা 1 গ্লাস পানিতে 2 চা চামচ দারুচিনির গুঁড়া মিশিয়ে পেস্ট তৈরি করে মাথার ব্যথার স্থানে অথবা কপালে কিছুক্ষণ লাগিয়ে রাখুন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করুন, দেখবেন মাথা ব্যথা হালকা হয়ে গেছে। তো 15 থেকে 20 মিনিট পর দেখবেন আপনার মাথা ব্যথা পুরোটাই গায়েব হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।